আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করার জন্য। হেলদি ব্রেকফাস্ট করার জন্য আমি এখানে ডবল টোনের ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি এবং এটা ডেয়ারি মিল্কটা আমি 500 ml নিয়েছি। তা আপনারা যদি ডেয়ারি মিল্ক না নেন তাহলে কিন্তু কোকোনাট মিল্কও নিতে পারেন বা আমন্ড মিল্কও নিতে পারেন। তা আমি এখানে ডবল টোনের 500 ml ডেয়ারি মিল্ক নিয়েছি এবং মিল্কটাকে আগে আমি ভালো করে বয়েল করে নেব, তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা মানে একদম ঠান্ডা নয়, জাস্ট নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করব, ফ্রিজে রেখেও ঠান্ডা করব না, নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করব এবং হাত দিতে পারবো এরকম, আঙুল মানে দিতে পারবো এরকম হাত ছোঁয়া গরম করব, ঠান্ডা করব আর কি। এইভাবেই আমি ওটস দিয়ে এই ব্রেকফাস্টটা তৈরি করব। তা প্রথমে আমি মিল্কটাকে হাই ফ্লেমে ভালো করে আমি বয়েল করে নেব এবং আমার মিল্কটা দেখুন অনেকটাই বয়েল হয়ে এসছে, ফুটে এসছে। এবারে আমি এটাকে একটা স্পুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি এটাকে ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তা প্রথমে আমি একটা স্পুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং এটা ভালো করে আমি বয়েল করে নিলাম। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো। তারপরে আমি একটা ফলগুলো আমি কেটে নেব। ফলগুলোর মধ্যে আমি এখানে হাফ পেঁপে নিয়েছি, হাফ পেঁপে রেখে দিয়েছি এবং ফলগুলো আমি কিন্তু গরম পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো আমার ফ্রিজে ছিল। তা সকালবেলায় তো ওই জন্য আমি সকালবেলা ফ্রিজের জিনিসটা ঠান্ডা ঠান্ডা একদমই খাবো না, ওই জন্য একটু গরম পানিতে একটু ধুয়ে নিয়েছি। তাই এইভাবে আমি পেঁপেটাকে কেটে নিলাম। পেঁপের পিসগুলো আমি এভাবেই করেছি, আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। তা আমি আপেলটাকেও কেটে নিলাম। এবার আমি যে ফলগুলো দিয়েছি, যে ফ্রুটসগুলো দিয়েছি, আপনারা যদি এই ফ্রুটস খেতে ভালো না বাসেন, ভালো না লাগে আপনাদের, তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটসও দিতে পারেন। তা সাধারণত আমরা এই ফ্রুটসগুলোই খাই, সেজন্য আমি এগুলো দিলাম। এখানে আমি ব্ল্যাক গ্রেপস নিয়েছি, গ্রিন গ্রেপস নিয়েছি, ব্যানানা নিয়েছি, তারপরে নিয়েছি পেঁপে, আপেল নিয়েছি, আর নিয়েছি আজওয়া, খেজুর, কিছু নাটস। এবারে আমি একটা বোলের মধ্যে আমি ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে আমি 2 কাপ মিল্ক দিয়ে আমি ভিজিয়ে নিলাম। তারপর আমি এতে আজওয়া, খেজুর, গ্রিন গ্রেপস, ব্ল্যাক গ্রেপস এবং বেদানা দিয়ে আর ওই কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম দিয়ে আমি এটাকে রেডি করে ফেললাম। তা এটা আমার মেয়ের জন্য আমি এই বোলটা রেডি করেছি এবং শেষে আমি একটু মধুও দিয়ে দিলাম। তা মধুটা অবশ্যই দেবেন, কারণ মধুটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। এটা আমার মেয়ের জন্য আমি বোলটা রেডি করেছি, কারণ আমার মেয়ে ব্যানানা খায় না বা কলাও খায় না আর পেঁপেও খায় না, ওই জন্য আমি এতে দিলাম না। এইবার আমি যে বোলটা রেডি করব সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এবং ওকে আমি সব রকম ফল দিয়ে এটা রেডি করব। তো এখানেও আমি অন্য একটা বলে আমি নিয়ে নিলাম ওটস এবং ওতেও আমি 2 কাপ থেকে 3 কাপের মতো মিল্ক দিয়ে দিলাম এবং ফলগুলো আমি পরপর এর মধ্যে সাজিয়ে দেবো। দিয়ে আমি নাটসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, নেড়ে নেবো এবং ওপর থেকেও কিছুটা সাজিয়ে দেবো। তা নাটসগুলো কিন্তু আমি 15 থেকে 20 মিনিট আগে এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই নাটসটাকে আমি এর মধ্যে দিলাম। নাটসগুলো ভিজিয়ে রাখলেই ভালো হয়। তা নাটসের মধ্যে এখানে আমার আছে কিশমিশ, কাজু, কাঠবাদাম আছে, আর ফলগুলোর মধ্যে আছে গ্রিন গ্রেপস, ব্ল্যাক গ্রেপস, আপনার আজওয়া, খেজুর, পেঁপে, ব্যানানা, আপেল এবং শেষে আমি দিয়ে দিলাম মধু। তা মধুটা সাধারণত আমরা খেয়েই থাকি, সকালে গরম জলের সঙ্গেও অনেক সময় খাই, অনেক সময় গ্রিন টিতেও খাই। তা এই মাঝে মাঝে আবার এরকম যখন আমরা ওটসের ব্রেকফাস্ট করি তখন কিন্তু এইভাবেই ব্রেকফাস্টটা করি। সব দিন যে ওটসের ব্রেকফাস্টটা করি তা নয়, মাঝে মাঝে এটাও খাই। তা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।